সাংবাদিক তুহিন হত্যায় আই1 টেলিভিশনের পক্ষ থেকে প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন। চিফ রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আই1 টেলিভিশনের সাংবাদিকবৃন্দ। একই সঙ্গে আই1 টেলিভিশনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি শোক জ্ঞাপন ও গভীর সমবেদনা জানানো হয়েছে। গতকাল শুক্রবার রাত 9 ঘটিকার সময় আই1 টেলিভিশন অনলাইন মিটিংয়ে শোক প্রস্তাব ও নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানানো হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন সংবাদকর্মীর কাজই হলো অন্যায় অনিয়ম তুলে ধরা। ভিডিও করার কারণে সন্ত্রাসীরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করেছে। এটি চরম ন্যাক্কারজনক ঘটনা। স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে এই হত্যাকাণ্ডে দায়ী সন্ত্রাসী ও খুনিদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তা না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। বিবৃতি দেন আই1 টেলিভিশনের মাননীয় চেয়ারম্যান ফোরকান আহমেদ, চিফ রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরা, নির্বাহী পরিচালক মোহাম্মদ আকাশ, সংবাদ উপস্থাপিকা রীতা শ্রাবন্তী, আমাদের নিউজ এডিটর রাব্বি সরকার, মোহাম্মদ রিয়াজ মিয়া, এসআই বাবু, মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার, শাকিল হোসেন, এম.এ. আলিম রিপন, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, হারুনুর রশিদ, বিপ্লব খান, লিমন আহমেদ, ইমরান ইসলাম, ইব্রাহিম খলিল, শাওন আহমেদ, ওমর সিদ্দিক সহ আই1 টেলিভিশনের সকল কলাকৌশলীগণ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক। আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে। সাংবাদিকদের পরিবারের যারা আছেন তাদের সকল এই নিহত ভাইয়ের ছেলে মেয়ে পরিবার সহ যারা তার পরিবারে রয়েছেন তাদের সকল দায় দায়িত্ব আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আমাদের সরকার কর্তৃপক্ষকে নিতে হবে। না হয় আমরা যেভাবে আমাদের এই মানববন্ধন এবং কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের এই দাবি আদায় করা পর্যন্ত আমরা আমাদের মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।